এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে তো বুধবার, সকাল থেকে একটা ব্লগ করেছি যেটা অলরেডি আমার চ্যানেলে লাইভ হয়ে গেছে। যদি মিস করে গিয়ে থাকো চ্যানেলে গিয়ে প্লিজ চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশনে লিংক করে দেবো। এই ব্লগটার আগের ব্লগটাই ওটা। আর এখন আমরা সন্ধ্যাবেলাতে রেডি হয়ে একটু বেরোচ্ছি, একটু টুকটাক কেনাকাটা করতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো এখান থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই লাস্ট কদিন ধরে এখানে ওখানে টুকটাক বেরোনো হয়েছে, আর যখন যেই ব্যাগটা নিয়ে গেছি তার মধ্যেই টাকা পয়সা, সানগ্লাস, ঘড়ি সব কিছু থেকে গেছে। আজকে সকালবেলাতেই গেছিলাম যখন, এই ব্যাগটার মধ্যেই আমার ওয়ালেট, তারপরে সানগ্লাস, সবথেকে বড় কথা ঘড়িটা, সব কিছু এই ব্যাগে রয়ে গেছে। ইভেন কানের দুলটাও আমি রাস্তাতে খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন সব কিছু ঠিকঠাক করে যে ব্যাগটা এখন নিয়ে বেরোবো সেটা নিয়ে নিলাম। তার সাথে একটু বিশালে যাওয়ার প্ল্যান আছে, আর বিশাল থেকে জিনিসপত্র কিনলে না ওরা এই টাইপের ব্যাগগুলো দেয়, আর তার জন্য 18 টাকা করে নেয়। এবার এই ব্যাগগুলো যখন নিয়ে আসা হয়েছিল আগের বার, তখন আমি এই ব্যাগগুলোকে ফেলিনি, রেখে দিয়েছিলাম। প্রত্যেকবার 18 টাকা করে দেওয়া বেকার, আর বেশি জিনিস কিনলে তো 2-3টে ব্যাগও হয়ে যায়। এরকম হয়েওছে আমাদের সাথে, যে মানে ব্যাগ কিনতেই চলে গেছে প্রায় 50 টাকার ওপর। তো সেই জন্য এই একটা ব্যাগ হাত বলে নিয়ে নিলাম। আর এখানে আমি ভাবছিলাম কোন স্লিং ব্যাগটা নেবো। ফার্স্টে দেখো এই সাইডে ব্যাগিটার ওইটা বের করেছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো এটার সঙ্গে ব্রাউন কালারটাই ঠিকঠাক যাবে, কারণ আমি ব্রাউন কালারেরই ঘড়িটা পরেছিলাম, তো একটু ম্যাচ করেই নিয়ে নিলাম। আর মনে করে আগে এই বিশালের ব্যাগটাকে ঢুকিয়েছি, কারণ যদি ভুলে যাই তাহলে আবার সেই কিনতে হবে, আর তারপরে বকা খাবো, সেটা তো আলাদা কথা। তো তারপরে দেখো এখানে সব কিছু ঠিকঠাক করে মোটামুটি গুছিয়ে রাখলাম, কারণ আসার পর ওই অগোছালো খাট দেখতে না বড্ড বিরক্ত লাগে। আচ্ছা, লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানিও। আর আজকে ফার্স্ট টাইম আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, রিন্টুর এখনও হয়নি। আমি এসে দেখছি ও খাটে শুয়েই আছে, ও ভাবতে পারেনি আমার এত চটপট হয়ে যাবে। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে অটোতে এত ভিড়, তার সাথে একটা ফোঁটা হাওয়া নেই বাইরে। গরমের মধ্যে পুরো ঠাসাঠাসি করে আলটিমেটলি আমরা কাঁচরাপাড়ার দিকে রওনা দিয়েছি। অটোতে আজকে পেছনের সিটে 4 জন আমরা বসেছিলাম। আর 4 জন বসলে না একটু প্রবলেম হয়, তো একটু আগাপিছা করে বসলে ঠিক হয়। বাট আমাদের আগে যে দুজন উঠেছিল তারা কোনো রকম অ্যাডজাস্ট করতেই রাজি না, তারা না এগালো না পেছালো, জাস্ট একটু সরে বসলো। মানে মানুষ এত স্বার্থপর হয়ে যাচ্ছে না দিনের দিন, বলার না। তো যাই হোক, কাঁচরাপাড়া থেকে এসে এখন আমরা টোটো ধরে নিয়েছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি কথা বলেছিলাম, বাট এত ব্যাকগ্রাউন্ড নয়েজ এসেছে তোমাদের বাজে লাগবে শুনতে পুরো, সেই জন্য আমি আবার ভয়েস ওভারে বলছি যে আমি অনেক দিন বাদে আজকে বিশাল যাচ্ছি। মানে আমাদের অনেক দিন মাঝে কোথাও যাওয়া হয়নি সেভাবে বিশালে বা কোনো শপিং মলে। আসলে আজ রিন্টুর একটা শার্ট কেনার প্রয়োজন, তো সেই জন্যই মেনলি যাওয়া। তবে বিশালে যদি সেরকম কালেকশন না থাকে তাহলে আবার কাঁচরাপাড়ায় ব্যাক করে স্টাইল বাজার বা কোনো একটা শপিং মলে ঢুকে দেখবো আর কি। সেটাই আমি তোমাদের এখানে বলছিলাম। আর তাছাড়াও টুকটাক কিছু ঘরের জিনিসও কেনার আছে, তো চলো দেখা যাক কত দূর কী কালেকশন এখন আছে। আর এখানে না টোটোতে আজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ দুজন তো হয়েছে, বাদবাকি টোটোটা ফুল না হওয়া অবধি ছাড়বে না, তো সেই জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। তারপর ফাইনালি আমরা বিশালে চলে এসেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো ফার্স্টে এসে ওঠার মুখেই না দেখছিলাম এই ফ্রুট ড্রিঙ্কগুলো ছিল, তো ওখান থেকে আমরা দুটো নিয়েছি। আর সেটা নিয়েও একটা কিটকেল হয়েছে, আমি তোমাদের পরে বলবো। আর তারপর এখান থেকে ও কাজে যাওয়ার জন্য একটা জলের বোতল নেবে বলে দেখছিল, আর তার বদলে ও দেখেছে এই সিপারটা। তো আমি ওকে বারবার বারণ করছিলাম, কারণ এই জিনিস না বাড়িতে আমার অলরেডি একটা আছে, তোমরা দেখেওছো হয়তো, আমি একটা ওই প্রমোশন পারপাসে পেয়েছিলাম, তো সেই জন্য এটা নিতে বারণ করলাম। তারপরে অন্যার একটা নামা হয়েছে, আর আমাকে বলে একটা জুতো কিনে দিবে। বললাম চল তাহলে দেখ। এসে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আজকে সত্যি কথা সেরকম কোনো কালেকশন ছিল না, আর ও বিশালে আসলে জুতো দেখার জন্য পাগল হয়ে যায়। তো আজকে সেরকম কিছুই ছিল না, না ও শার্ট নিতে পেরেছে না জুতো নিতে পেরেছে। টুকটাক ঘরের জিনিসই কেনা হয়েছে। তারপরে চলে আসলাম স্টেশনে। ভেবেছিলাম বিশালে যদি কিছু পছন্দসই না হয় তাহলে কাঁচরাপাড়া মার্কেটে একবার ঢুকবো, কিন্তু সেটাও হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আবার আসার সময় আমাদের একটা হালখাতা করতে যাওয়ারও কথা ছিল, তো সেখান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি। আর আসার পর না রাতে আর সেভাবে আমার ব্লগ করা হয়নি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আমি আজকে সকালবেলাতে উঠে না আগেই বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, কারণ কালকে রাত্রে আমি সেভাবে খাইনি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম আগে একটু পাস্তা বানিয়ে নিই। আর এই পাস্তাটা না প্রচণ্ড ফুলফিলিং হয়, মানে অনেকক্ষণ অবধি খিদে পায় না। তো এই পাস্তাগুলো আমি বিশাল থেকেই নিয়েছিলাম, একটু বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি পাস্তাটা বানাই।
তো সেরকমই বানালাম। অনেকে দেখেছি আলু দিয়ে বানায়, একবার আমিও ট্রাই করেছিলাম, তবে আমার না এটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য পেঁয়াজ রসুনটা কেটে নিলাম, আর কাটার আগে আমি এদিকে কড়াইতে করে ওই পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি যেন তো আগে ছোটো বাটির মধ্যে করে সেদ্ধ বসাতাম, তবে দেখলাম বেশি ছড়ানো জায়গায় করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে তেল, তার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে না একটু চিনিও দিয়েছিলাম, বেশ সুন্দর স্বাদ লাগে, কখনো এভাবে বানিয়ে দেখো। আর হ্যাঁ, আমি কিন্তু শুধু পেঁয়াজটা দিইনি, তার সাথে রসুনটাও একবারেই দিয়ে দিয়েছিলাম। এরপর একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে জাস্ট মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে আমি এখনও কোনো সস দিইনি, কারণ মা সস দিয়ে খাবে না, তাই জন্য মারটা তুলে রেখে আমারটাতে আমি সস, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো মিশিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করা কমপ্লিট, তারপরে আমি আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আর রিন্টু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে আমি আগে বাথরুমে জলটা তুলে রাখছিলাম, কারণ এরপর বেলা যত বাড়বে রোদ তত বাড়বে, আর ওই রোদের মধ্যে আমার এইগুলো করতে একদম ভালো লাগে না। আর এখন না তুলে সন্ধ্যের ভরসায় বসে থাকলে, সন্ধ্যেবেলাতে এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে, তখন না জলই আসছে না, তো খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য এখনই কাজটা করে রাখলাম। আর তারপরে এখন ঘরটা মুছবো। আর এইদিকে দেখো, ঘর মুছতে আমি এসেছি আর রিন্টু এখনও শুয়ে আছে। ওকে আমি বললাম ওর টাইম হয়ে যাচ্ছে, বললো আর 5 মিনিট। এই করতে থাকে 5 মিনিট করতে করতে নিজেই দেরি করবে, তারপরে দেরি হয়ে গেলে তখন বলবে হ্যাঁ কাল থেকে আমি তাড়াতাড়ি উঠবো। আর তারপর তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে কিছু না কিছু একটা ভুলে যাবে, তারপর আবার ঘুরে আসবে, নয় খিটখিট করতে থাকবে, কারণ স্বাভাবিক কাজে বেরানোর সময় কিছু না কিছু একটা ভুল হয়ে গেলে সারাটা দিনের জন্যই বেরোতে হয়, তো অসুবিধা হয়ে যায়। আগের দিন ঘড়ি ভুলে গেছে, তার আগের দিন হেডফোন ভুলে গেছে। তো এই স্বভাবের জন্য না মানে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমার ওই টাইমটুকু মনে হয় বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কি করব বলো? আমি বুঝতে পারি যে ওরও সারাদিনের ক্লান্তি থাকে, তো ঘুমটা পায়, অনেকটা রাত করেই ফেরে, কিন্তু একটু তাড়াতাড়ি উঠলে তাও অন্তত এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে করতে পারে। মা আমি হাতে হাতে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, তাও ওর কোনটা কী লাগবে কোন দিন সেটা তো ওই ভালো জানবে। এবার ও যদি এতটা লেট করে ওঠে তাহলে সত্যি অসুবিধা ওরই হয়। তো যাই হোক, কিছু করার নেই। আমি এদিকে ঘরটা মুছে নিলাম। আর আমার আজকে সব কিছুই উল্টো উল্টো হয়ে গেছে। অন্যদিন আমি সকালবেলা উঠে আগে বাসি কাজ সারি, তারপর স্নান করি, তারপর ব্রেকফাস্ট বানাই বা কিছু। আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর আমি স্নান করেছি, আর তারপর বাসি কাজ করছি। মানে সব কিছু কমপ্লিট ডিজাস্টার হয়ে গেছে একটা ভুলের জন্য। মানে কালকে রাত্রে যেহেতু আমি খাইনি, সেই জন্য আমার আজকে এই খিটখিলটা পেকেছে। তো এখন না বসে আগে একটু জল খাচ্ছিলাম। আর এই সকালবেলা উঠে স্নান করার পর যদি এসব করতে হয় তাহলে স্নান করাটা পুরো বেকার হয়ে যায়। যাই হোক, এখনও ও ঘুমোচ্ছে, এরপরে আমি ওকে টেনে তুলবো, নাহলে জলটা ঢেলে দেবো ভাবছি, কারণ নাহলে সত্যি এবার দেরি হয়ে যাবে। আর এরপর থেকে না আমি আর কোনো ব্লগ করিনি, কারণ এই দিনটা আমি আর একটা সেপারেট ব্লগ স্টার্ট করেছিলাম, যেটা তোমরা নেক্সট ডে আমার চ্যানেলে দেখতে পাবে। আর সন্ধেবেলাতে দেখো এখানে বৃষ্টি শুরু হয়েছে। বিশাল থেকে কী কী কিনেছিলাম আগের দিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্যই ব্লগটা কন্টিনিউ করছি, নাহলে এন্ড করে দিতাম। তো চলো এখন চটপট দেখিয়ে দিই। এই বোতলগুলো বিশালে বাই ওয়ান গেট ওয়ানে ছিল, তো এরকম আমরা বোতলগুলো নিয়েছিলাম 3টে। বাড়ির জলের বোতলগুলোর অবস্থা ভীষণই শোচনীয়, তো ওগুলোকে এবার রিটায়ারমেন্ট দিতে হবে, তাই জন্য এই 3টে বোতল নিয়ে আসা হয়েছে। কেমন হয়েছে কালারগুলো বলো। আর এই একই রকম মানে শেপের আমি না 3টে পাইনি, তো 2টো একরকম হয়ে গেছে, আর একটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, বাট নাহলে হচ্ছিল না। আর একটা অফার চলছিল যে 6টা বোতল 99 টাকা, আর এখানে বাই ওয়ান গেট ওয়ান থাকলেও 3টে বোতল আমরা 99 পেয়েছিলাম। আমি প্রাইসগুলো তোমাদের মেনশন করে দিচ্ছি। আর এই জলের বোতলটা রিন্টু কাজে নিয়ে যাওয়ার জন্য নিয়েছে, তো এই বোতলটার দাম নিয়েছিল 99 টাকা। এটাই জল নিয়ে গেলে নাকি জল ঠান্ডা থাকবে, দেখো এখানে মেনশন করা আছে কোল্ড অনলি বলে। তো এইটা নেওয়া হয়েছে, কিন্তু জানো তো এটার প্যাচটা ও নিয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে যে মুখটা দিয়ে না জল পড়ছে, তো যেই পারপাসে এটা নেওয়া হয়েছে যে ও কাজে নিয়ে যাবে, সেই পারপাসে এটা আর ও ইউজই করতে পারবে না। এটা বাড়িতেই থাকবে, আমরা বাড়িতে ইউজ করব। তো এই হচ্ছে ব্যাপার। এটার প্রাইস লেখা ছিল 139 কি 29 এরকম, কিন্তু এটা 99-এ পেয়েছি আমরা। তারপর নিয়েছিলাম এই কিচেন টাওয়ালগুলো। এর আগেও আমরা বিশাল থেকে এরকম কিচেন টাওয়াল নিয়েছি, কিন্তু সেটা কিচেন পারপাসে ইউজ না করে না আমরা এমনি ওই ঢাকাঢুকির জন্য ইউজ করেছি। এগুলো কি বলো তো, দেখতেও খুব সুন্দর লাগে আর বেশ টেকসইও হয়, তো সেই জন্য এগুলো নেওয়া হয়েছিল। আর আমার যে এই ঘরে হোম থিয়েটারটা আছে না, ওটা রাখার জন্য একটা ভালো টাওয়াল দরকার ছিল, মানে ঢেকে রাখার জন্য, তো সেটাও নেওয়া যাবে। আর এই ঘড়ির ব্যাটারির সেটটা পুরো নিয়ে নিয়েছি, কারণ আমার ঘরের ঘড়িটার ব্যাটারি অনেক দিন ধরেই ডেড, তো ওটা 9টা বেজে আছে আর আমার 12টা জীবনের বেজে গেছে। তো যাই হোক, এখন এই ব্যাটারিটা নিয়ে আসা হয়েছে, এটাকে চেঞ্জ করে নিয়ে ঘড়িটাকে আগে ঠিক করতে হবে। ঘড়ি বন্ধ রাখা একদমই ঠিক না। আর তার সাথে এই পাস্তাগুলো সকালবেলা তোমাদের দেখালাম না, আগেরবার নিয়ে এসেছিলাম, সেই পাস্তায় আর একবার নিয়ে এসেছি, এগুলো ফার্স্ট ক্রপের।
তো এইসবই টুকটাক কেনাকাটা করা হয়েছে। আর মাঝখানে না একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল, আমি চেষ্টা করেছি যতটা ক্যান্সেল করা যায়, বাট যদি একটু এসে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে সন্ধ্যেবেলা থেকে মাথাটা প্রচণ্ড ধরেছিল, তো সেই জন্য একটু চা করে নিয়ে এখন চা খেতে বসলাম। আর বুঝতে পারছো লাইটটা পুরো অন্ধকার হয়ে আছে, কারণ কারেন্ট চলে গেছে। আর আমি এর আগে তোমাদের বলছিলাম না যে আমাদের একটা ওই ইনভার্টার বাল্বের মতন কেনা হয়েছে, মানে চার্জ হয়ে যায় ওটায়, তো ওটাই জ্বলছিল। একদিক দিয়ে সুবিধা হয়েছে, নাহলে এই টাইমটা তো ব্লক করতেই পারতাম না। এই দেখো কারেন্ট চলে এসেছে, আর এটা আবার নিজে নিজেই চার্জ নেবে, মানে কারেন্ট থাকাকালীন যদি বাল্বটা জ্বালানো হয় তাহলে ওটা চার্জ নিতে থাকবে, আর কারেন্ট চলে গেলে অটোমেটিক ওটা মানে জ্বলতে থাকবে। তবে একটু কী বলো তো, লাইটটা তখন ডিম হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এখন জানলাটা খুলে দিলাম, কারণ বাইরে এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে দিয়ে রেখেছিলাম, মশা ঢুকে একদম উৎপাতে করে মারে। তো এখন জানলাটা খুলে দিলাম, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তার সাথে আজকে বেশ কয়েকটা জিনিস কাছাকাছি হয়েছিল, সেগুলোকে এখন ভাঁজ করে রাখবো। আর সাথে করে এই ব্যাগটাকেও গুছিয়ে সুন্দর করে তুলে রাখবো, কারণ এটা আমার 18 টাকা বাঁচিয়েছে, আবার বিশালে গেলে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এগুলোকে সব সাইড করে গুছিয়ে রাখলাম, পরে আলমারিতে তুলে দেবো। আর আজকে আসার সময় না কাছ থেকে রিন্টু প্রসাদ নিয়ে এসেছিলো, ওর এক বন্ধুর বাড়িতে পুজো ছিল, তাই পাঠিয়ে দিয়েছিল পায়েস, মিষ্টি, এদিকে পনির দিয়ে পটল আলুর তরকারি, তার সাথে ফ্রাইড রাইস, অনেক কিছুই পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলো দিয়ে আমরা আজকে রাত্রে ডিনারটা করেছি। আচ্ছা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। কালকের ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, আজকে সারাটা দিন ওই ব্লগে তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করেছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তবে চলি, টাটা।